নমস্কার বন্ধুরা, বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখব হাউ টু সিলেক্ট টপিক ফর ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের জন্য টপিক সিলেকশন কিভাবে করব। আপনি যদি ইউটিউবে ক্যারিয়ার করতে চান তাহলে আপনার সর্বপ্রথম আপনার টপিকের উপর বেশি ধ্যান দিতে হবে। আপনি কি ধরনের টপিক সিলেক্ট করলে আপনার ইনকাম বেশি হবে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা সেটা শিখব যে টপিক সিলেকশন কীভাবে করতে হবে। তো টপিক সিলেকশন করার জন্য আমাদের তিনটে জিনিসের উপর নজর দিতে হবে, যেটা হচ্ছে যে টপিকটা আমরা সিলেক্ট করব সেটা ডিমান্ডটা কী রাখবো। ডিমান্ডটা আমাদের হাই রাখতে হবে। ডিমান্ড যত বেশি হবে আপনার ভিউ তত বেশি হবে, আপনার ভিউ যত বেশি হবে স্বাভাবিক আপনার ইনকাম তত বেশি হবে। এবার হচ্ছে 2 নম্বর হচ্ছে কম্পিটিশন। আপনার টপিকটার কম্পিটিশন কেমন, এখানে আমি লিখে দিচ্ছি হাই। আপনাদের মনে এটা কোশ্চেন আসতে পারে যে কম্পিটিশন যদি হাই রাখি তাহলে তো কম্পিটিশন যদি হাই থাকে তাহলে আমাদের ভিউ কম হয়ে যাবে, কারণ এটা অনেক বেশি। এই টপিকে অনেকজন এই টপিকের ওপরে ইউটিউব টিউটোরিয়াল বানাচ্ছে, কিন্তু আমি এখানে হাই লিখে রেখেছি। তো আপনাদেরকে এটা বোঝার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের এই কনফিউশনটা দূর হবে। ঠিক আছে। এবার সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, এটা আমি হাই রেখেছি। সাধারণত কস্ট মানে একটা ক্লিকের ওপর যদি খরচ বেশি, মানে অ্যাডভার্টাইজার বিজ্ঞাপনদাতারা প্রতি ক্লিকে যদি ওদের টাকাটা বেশি দেয়, মানে হাই যদি দেয়, তাহলে সাধারণত আমার ইউটিউব চ্যানেলের ইনকামটা বেড়ে যাবে। তো এবার আমি ডিমান্ডটা হাই রেখেছি, কম্পিটিশনটা হাই রেখেছি। এটাতে আপনার কনফিউশন হতে পারে, তো আমি এই কনফিউশনটা আপনাদের দূর করব। আর সিপিসি এটা হাই। তো আমি যে কোনো একটা টপিকের ডিমান্ডটা হাই যে রাখবো সেটা তো ঠিক আছে, কিন্তু এই ডিমান্ডটা হাই লো সেটা আমি কি করে জানবো? তার জন্য আপনাদেরকে গুগল অ্যাডওয়ার্ড বা কিওয়ার্ড প্ল্যানার, এই কিওয়ার্ড প্ল্যানার যাবেন। কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে সার্চ ফর নিউ কিওয়ার্ড ইউজিং এ ফ্রেশ ওয়েবসাইট অর ক্যাটাগরি, এটা ক্লিক করুন। এটা ক্লিক করার পর আপনি যে কোনো ধরনের একটা, আপনি যদি গেমের বিষয়ে বানাতে চান তো এখানে গেম লিখতে পারেন, অনলাইন গেম বা মানি ইনকাম, অনলাইন মানি ইনকাম বা টিউটোরিয়াল অনেক ধরনের হতে পারে, ফটোশপ টিউটোরিয়াল হতে পারে বা আদার্স যে কোনো ধরনের। তো আমি এখানে ফটোশপ টিউটোরিয়াল দিয়ে সার্চ করব। একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাচ্ছি। ফটোশপ টিউটোরিয়াল, বাকি এগুলোতে কিছু দেওয়ার দরকার নেই, ক্যাটাগরি কিছু দেওয়ার দরকার নেই। লোকেশনটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড হবে, সেটা চলবে। আপনার টার্গেট কি, আপনি যদি ঠিক করতে পেরেছেন যে আপনার টার্গেট ইন্ডিয়া বা বাংলাদেশ, আপনি যদি বাংলায় ভিডিও করতে চান তাহলে আপনার টার্গেট অবশ্যই বাংলাদেশ হতে হবে, তাহলে আপনার ভিউটা বাড়বে। তো আমি এখন এটা ওয়ার্ল্ড ওয়াইডই চেক করব। ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ এগুলো কিছু করার জন্য এগুলো যা আছে থাক। এই যে গুগল অ্যান্ড সার্চ পার্টনার, এটা আমার করা আছে। এটা সাধারণত বাই ডিফল্ট অবস্থায় গুগল থাকে, তো আপনারা এখানে গুগল অ্যান্ড সার্চ পার্টনার্স এটা ক্লিক করে রাখুন। সার্চ পার্টনার্স মানে গুগলের যতগুলো সার্চ পার্টনার আছে, যেমন ইউটিউব, এটার মধ্যে ইউটিউব চলে আসবে। এটা সেভ করবেন। তারপরে এই যে ডেট রেঞ্জ আমার লাস্ট 12 মান্থ দেওয়া আছে, আপনি লাস্ট 12 মান্থটাই দেখবেন, কারণ বেশি আগে আর দেখে বেশি লাভ নেই, কারণ এখন এই অবস্থায় কোন কিওয়ার্ডগুলো বেশি সার্চ হচ্ছে, বেশি ভিউ হচ্ছে, বেশি ডিমান্ড, বেশি সিপিসি দিচ্ছে, সেগুলো আপনাদের দেখতে হবে। তো এটা সেভ করে এখানে গেট আইডিয়া এটা ক্লিক করুন। একটু লোড হতে সময় লাগবে। দেখুন এখানে ফটোশপ টিউটোরিয়াল, এটা সার্চ অ্যাভারেজ মান্থলি সার্চ 100,000 থেকে 1 মিলিয়ন, 1000K থেকে 1 মিলিয়ন এর অ্যাভারেজ মান্থলি সার্চ। ঠিক আছে, মানে এটাই হচ্ছে আমার ডিমান্ড, এটাই আমি দেখতে চাইছি আমার ডিমান্ডটা কেমন, মানে খুব প্রচুর পরিমাণে এটা সার্চ হয়, সেটাই আমরা এখান থেকে ডিমান্ডটা এখান থেকে আমরা চেক করতে পারবো। দেখুন এইটা যদি আপনার লিখেন কিওয়ার্ডে ফটোশপ টিউটোরিয়াল, এই টপিক নিয়ে বানান, তাহলে আপনার ডিমান্ডটা খুব বেশি। হাউ টু ইউজ ফটোশপ, এটা 10K থেকে 100K আছে,
ঠিক আছে, আমরা এখন কম্পিটিশনটার ব্যাপারে কথা বলছি না, আমরা এখন ডিমান্ডের ব্যাপারে কথা বলছি। ডিমান্ড মানে অ্যাভারেজ সার্চ যেটা, ঠিক আছে। তো এটা মোটামুটি লার্ন ফটোশপ, আপনি যদি ফটোশপের ব্যাপারে বানাতে চান তো আপনি লার্ন ফটোশপ বলে কিওয়ার্ডটা ইউজ করবেন, তার সেই ডিমান্ডটা একটু বেশি, ঠিক আছে। তো টিউটোরিয়াল ফটোশপ এই টপিক নিয়ে আপনি বানাতে পারেন, তো আপনার ফটোশপ টিউটোরিয়ালে যেটা খুব ডিমান্ডটা খুব বেশি। তো আমরা ডিমান্ডটা এখান থেকে পেয়ে গেলাম, ডিমান্ডটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমরা এটা হাইটটা দেখব, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে কম্পিটিশন। কম্পিটিশনটা দেখার জন্য আমরা এখানেই এই যে দেখুন কম্পিটিশন আছে, কম্পিটিশনটা আমি ওখানে হাই লিখে রেখেছি, এখানে হাই, এটাতে আপনাদের কনফিউশন হতে পারে। তো দেখুন কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি। কম্পিটিশনটা কী জিনিস, ডিমান্ডের সম্পর্কে আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারলেন, তাও একবার আমি বলে দিচ্ছি। ডিমান্ড মানে হচ্ছে অ্যাভারেজ নাম্বারস অফ সার্চেস, এই কিওয়ার্ডের জন্য অনুসন্ধানের গড় সংখ্যা, এবং এটি আপনার নির্বাচিত লক্ষ্যমাত্রা সেটিংস এবং তারিখের পরিসীমার উপর ভিত্তি করে। মানে আমরা যে সেটিংগুলো দিলাম এখানে, যেমন দিলাম লাস্ট 12 মান্থ, বা ওখানে যেমন ল্যাঙ্গুয়েজ আছে, কান্ট্রি আছে, সেই সেটিংগুলোর উপরেই সার্চেসটা আপনার ডিপেন্ড করবে। আপনি বছরের এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কিওয়ার্ড কীভাবে জনপ্রিয় তা দেখতে এই তথ্যটি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটা আপনারা করবেন। এবারে হচ্ছে আমি চলে আসছি কম্পিটিশন। এটা কি? প্রতিযোগিতা হলো বিজ্ঞাপনদাতাদের সংখ্যা, যা গুগল জুড়ে সমস্ত কিওয়ার্ডগুলোর সাথে সম্পর্কিত প্রতিটি কিওয়ার্ডের জন্য দেখায়। এটা কম্পিটিশনটা হচ্ছে বিজ্ঞাপনদাতাদের সংখ্যা, মানে এই টপিকটার উপরে আপনার কত অ্যাড আসবে সেইটা। এটা যদি আমরা লো রাখি তো অবশ্যই আমাদের অ্যাড কম আসবে, অ্যাড কম এলে অবশ্যই ইনকাম কম হবে। এই কম্পিটিশনটা মানে এই নয় যে আমার এই টপিকটার উপর কতজন ভিডিও বানাচ্ছে, এই কম্পিটিশনটার মানে হচ্ছে বিজ্ঞাপনদাতাদের সংখ্যা। আমার টপিকটার উপর কতজন ভিডিও বানাচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, সেটাতে আমরা ভয় পেলে চলবে না। আমাদেরকে ইউটিউবে ক্যারিয়ার করতে চললে কম্পিটিশন কম বেশি সেটা আমাদের দেখার কোনো দরকার নেই। আমাদের যে কন্টেন্ট, আমাদের যে ভিডিও, সেই ভিডিওর কোয়ালিটিটা আমরা খুব ভালো করব, বাস। কম্পিটিশন যাই হোক, হয়তো আমি ওই কম্পিটিশনের মধ্যে র্যাঙ্ক 1 করতে পারি, যদি আমার কোয়ালিটি, আমার সাউন্ড কোয়ালিটি, আমার ভিডিও কোয়ালিটি, আমার যে বলার দক্ষতা সেটা যদি বেশি থাকে তো অবশ্যই আমি ওই কম্পিটিশনের মধ্যে 1-কে র্যাঙ্ক করতে পারি। তাই আমি আপনাদের বারবার বলবো কম্পিটিশন দেখে ভয় পাবেন না। তবে আপনারা অবশ্যই এই কম্পিটিশনটা দেখবেন যে বিজ্ঞাপনদাতারা ওই টপিকের ওপর কত বিজ্ঞাপন দেয়, তো এটা আমাদের অবশ্যই হাই রাখতে হবে। হাই মানে বেশি বিজ্ঞাপন দেবে, ঠিক আছে। তা আপনারা আশা করি এটা বুঝতে পারলেন, ঠিক আছে। এই যেখানে এই কম্পিটিশনটা কীভাবে গণনা করে, সারা গুগল জুড়ে সমস্ত কিওয়ার্ডগুলির সাথে সম্পর্কিত প্রতিটি কিওয়ার্ডে বিজ্ঞাপনদাতাদের সংখ্যা নিরূপণ করা হয়। এটা আমি এখানে লিখে দিয়েছি, আপনারা এইখান থেকেও দেখে নিতে পারেন যে এই যে কম্পিটিশন, এই যে একটা কোয়েশ্চেন মার্ক আছে, এটাই মাউসটা রাখুন, দেখুন এখানে আসছে কম্পিটিশন ইজ দ্য নাম্বার অফ, গুগলের মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে, এই যে এখানে বললাম আমি সমস্ত গুগল জুড়ে যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলোর বিজ্ঞাপনদাতাদের সংখ্যা নিরূপণ করা হয়। এটা আপনারা আশা করি কম্পিটিশনের ব্যাপারটা বুঝতে পারলেন। এবার সিপিসিটা কি, এটা আমাদেরকে হাই রাখতে হবে। সিপিসিটা হচ্ছে কস্ট পার ক্লিক, মানে প্রতি ক্লিক, একটা ক্লিকের যে খরচটা আমাদের বিজ্ঞাপনদাতারা দেবে, আমি অ্যাডটার উপর যদি ক্লিক করি সেটা যদি ওরা বেশি টাকা দেয় সেটার মানেই হচ্ছে এখানে সিপিসি, ঠিক আছে। তো প্রতি ক্লিক খরচগুলি বিবেচনা করে গণনা করা হয় যা বিজ্ঞাপনদাতারা একটি কিওয়ার্ডের জন্য অর্থ প্রদান করে, ঠিক আছে। অ্যাকাউন্ট এবং আপনার দ্বারা নির্বাচিত নেটওয়ার্ক সেটিংসকে হিসাব করে, মানে আপনি যে কিওয়ার্ডগুলো দেবেন সেই কিওয়ার্ডের উপরে হিসাব করে, ঠিক আছে। তো এটা সিপিসি, এটা আমাদের হাই রাখতে হবে। সিপিসিটা আমরা এখান থেকে পেয়ে যাবো, হাই লো দেখতে পেয়ে যাবো এখান থেকে। এই যে এটা হচ্ছে আমাদের সাজেশন বিড, এটাই এই যে এই মাউসটা রাখলে আপনার এখানে এসে যাবে হোয়াট ইট ইজ এ সাজেস্টেড বিড ইজ ক্যালকুলেটেড বাই লুকিং অ্যাট দ্য কস্ট পার ক্লিক, সিপিসি। এটাই হচ্ছে সিপিসি আমাদের, ঠিক আছে। তো এটা যত বেশি থাকবে, যত হাই থাকবে সেটা ভালো। যেমন এটা, এই সিপিসিটা দেখুন এর খুব হাই, 335 টাকাতে আছে, ঠিক আছে। কম্পিটিশন মিডিয়াম, মানে এটাতে যেমন লো, মানে এটা খুব কম আসবে, ঠিক আছে। এটা হচ্ছে মিডিয়াম, মানে বিজ্ঞাপনদাতারা এটা একটু মিডিয়াম বিজ্ঞাপন দেবে, ঠিক আছে। ফটোশপ ট্রেনিং এই কিওয়ার্ডের উপর। তো আপনারা এইভাবে আপনাদের সার্চ ভ্যালুটা আর কম্পিটিশন আর এই যে সিপিসি সাজেস্টেড বিড, এই তিনটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আপনাদের এই গুগল অ্যাডওয়ার্ড বা কিওয়ার্ড প্ল্যানের যেটা, সেটা আমি
পুরো একটা ফুল ডিটেলস সম্পূর্ণ একটা টিউটোরিয়ালে আপনাদের এটা জানাবো। আজকে আমরা ডিমান্ড আর কম্পিটিশন আর সিপিসি এই ব্যাপারে মানে এইটা দেখে আমরা আমাদের টপিকটা সিলেকশন করার ব্যাপারে আমাদের এই ভিডিওটা আমি এটা আপনাদেরকে বোঝাতে চাইছি। এই বাকি এই বিষয়গুলো কীভাবে সিলেক্ট করতে হয়, কীভাবে সার্চ করতে হয়, সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের খুব সুন্দরভাবে পুরো ডিটেলসে জানাবো। তা আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একটা টপিক সিলেক্ট করতে হয় ইউটিউব ভিডিওর জন্য। তো ইউটিউবে ক্যারিয়ার করার জন্য আপনারা সবসময় মনে রাখবেন ডিমান্ডটা আপনারা খুব ইম্পর্টেন্ট কাজ করবে আপনাদের ইউটিউব টপিক বাছার জন্য। কম্পিটিশান যেটা বিজ্ঞাপনের কম্পিটিশান সেটা আপনারা মনে রাখবেন। আপনাদের ভিডিওকে কত বেশি বানাচ্ছে এই টিউটোরিয়ালটার উপরে সেটা মাথায় রাখার কোনো দরকার নেই। আপনারা খুব মন দিয়ে কাজ করে যাবেন, অবশ্যই আপনাদের খুব ভালো একটা টাকা ইনকাম হবে ইউটিউব থেকে। আর আপনারা এই যে সিপিসি এইটার উপর একটু ধ্যান দেবেন। আমি শুধু আপনাদের এটাই বোঝাবার চেষ্টা করছি যে আপনারা খুব মন দিয়ে কাজ করুন। কম্পিটিশন কতজন ভিডিও বানাচ্ছে ওইটার উপর ভয় না খেয়ে আপনারা এই কম্পিটিশানটার উপর ধ্যান দেবেন যে এটাই কত অ্যাড দেবে বিজ্ঞাপনদাতারা। ঠিক আছে, আমি আপনাদেরকে আশা করি কিছু বোঝাতে পেরেছি। আর আপনাদেরও যদি কিছু সাজেশন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন যে আরও আপনাদের যদি মনে কিছু সাজেশন আসে সেটা আমাকে অবশ্যই জানান, তা হয়তো আমারও একটু হেল্প হতে পারে। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়েছে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করবেন। আর এই ধরনের টিপস এবং ট্রিক প্রতিনিয়ত পাওয়ার জন্য বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।